আসুন আসুন, ও দাদা, ও বৌদি, নিয়ে যান বিভিন্ন ধরনের আচার। চারেতে চার, চার দুগুণে আট, চার তিনে 12, চার চারে 16, চার পাঁচে 24, চার। পুচু, এই ভুল ভাল পড়ছিস তো। 4 5 20 হয়, 24 হয় না। ও ঠিক আছে, তাহলে আমি আবার প্রথম থেকে বলছি। 4 একে 4। ও মা, মহালয়া তো চলে গেছে বলো, তাহলে আমরা কি এখনো নতুন জামা কিনতে যাব না? হ্যাঁ গো বৌমা, এবার আমার দিদি ভাইটাকে নিয়ে একটু নতুন জামা কাপড়গুলো কিনে আনো। পুজোতে সবাই নতুন জামা কাপড় পরবে, আর আমার দিদি ভাইটা পরবে না। হ্যাঁ মা, আজকেই যাব। আপনার ছেলে আজ বাড়ি আসুক, আপনিও চলুন তাহলে আমাদের সঙ্গে। না না বৌমা, একে তো এই কখন কি বৃষ্টি চলে আসছে তার ঠিক নেই। আমি আর যাব না, এই শরীর নিয়ে আর যেতে ভালো লাগে না গো কোথাও। আর তাছাড়া আজকে অনেক দিন পরে একটা প্রসেনজিতের সিনেমা হবে, আমি টিভি দেখবো, তোমরা যাও। তবে হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে যেও তোমরা, না হলে ফিরে আসতে আসতে আবার সন্ধে হয়ে যাবে। আকাশের যা অবস্থা, আবার বৃষ্টি আসবে মনে হয়। আচ্ছা মা, ঠিক আছে। তাহলে আপনি কিন্তু সময় মতো খাবার আর ওষুধটা খেয়ে নেবেন। খাওয়ার আগে আপনার ওষুধ আছে, আমি খাবার এখানে বেড়ে দিয়ে গেলাম, বুঝলেন? কেউ আছেন? অমলদা, ও অমলদা, জয়া বৌদি। কে গো? উনি তো বাড়িতে নেই, তা কি দরকার আমাকে বলো। ও, আসলে এই চাঁদার জন্য এসেছিলাম আর কি। তাহলে দাদা কখন থাকবেন? সন্ধেবেলায় এসো, তখন তোমার দাদা ঘরে থাকেন। আচ্ছা ঠিক আছে। তা বৌদি ভালো আছেন তো? এইদিকে তো আর আশাই হয় না। আর মিঠির কেমন পড়াশোনা চলছে? হ্যাঁ ভাই, ওই আছি কোনো রকম চলে যাচ্ছে। আর বলো না মিঠির কথা, একেবারে পড়াশোনা করতে চায় না, আর ভীষণ জেদি। ঠিক আছে বৌদি, এখন আসি তাহলে। কি রে, তুই আবার পড়া থামালি কেন রে? পড় পড়। হ্যাঁ মা, এই পড়ছি তো। ও মা, আমার না আর পড়তে ভালো লাগছে না। দিদিমণি কবে যে ছুটি দেবে কে জানে। পড়াশোনার তো নাম নেই, খালি কখন ছুটি হবে সেই খালি চিন্তা। দিদিমণি ঠিক সময় ছুটি দিয়ে দেবে। জানো মা, দিদিমণি আবার বলেছেন যেদিন আমাদের ছুটি দেবেন সেদিন আমাদের মিষ্টি খাওয়াবেন। ঠিক আছে বাবা, এবার পড় পড়। দেখুন দাদা, এবার ঠিক আছে? আর একটু ওপরে তোল, ওপরে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর একটু ডান দিকে ডান দিকে। এবার ঠিক আছে দাদা? হ্যাঁ এবার ঠিক আছে। এবার বেঁধে দিয়ে নেমে আয়, অন্য পোস্টে যেতে হবে। পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বাবা, ও বাবা, ওরা দুর্গা ঠাকুরকে বেঁধে নিয়ে কেন যাচ্ছে গো? না বাঁধলে ওই গাড়ির ঝাঁকুনিতে তো ঠাকুর পড়ে যাবে, তাই ঠাকুর বেঁধে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা। ও বাবা, তুমি আমাকে একটা আইসক্রিম কিনে দেবে তো? হ্যাঁ রে মা, কিনে দেব। ওই দোকানের কাছে যাই। মা, ও মা, দরজাটা খুলুন, আমরা এসে গেছি। জানো দিদা, আমি আজ রাস্তায় কি দেখেছি? কয়েকজন দুর্গা ঠাকুরকে বেঁধে নিয়ে যাচ্ছিল,
আর বাবা আমাদের অনেক বড় দোকানে নিয়ে গেছিল। সেখানে আমি চলন্ত সিঁড়িতে চড়েছি, আইসক্রিম খেয়েছি। দাঁড়াও দাঁড়াও, তোমাকে না আমি জামাটা দেখাই। আচ্ছা বাবা, সাবধানে যা, লেগে যাবে তো। মা, এই নিন, এই শাড়িটা আপনাকে কেমন লাগে দেখুন তো। আবার আমার জন্যে কেন? আপনি ধরুন তো, গত 2 বছরে পুজোতে আপনাকে কোনো নতুন শাড়ি এনে দিতে পারিনি, তাই এবছর একটু ইচ্ছে হলো। নিন, এটা পুজোয় পরবেন। দিদা, ও দিদা, দেখো এটা আমার নতুন জামা। বাহ, খুব সুন্দর হয়েছে। তোমায় খুব সুন্দর লাগবে দিদিভাই, পুরো রাজকন্যার মতো। ও মা, আমি জামাটা একবার এখন পরবো গো। না, এখন পরলে জামাটা নষ্ট হয়ে যাবে। পুজোয় কি খারাপ জামা পরে যাবি? জামাটা আলমারিতে গিয়ে তুলে রাখ। ধুর, কিচ্ছু ভালো লাগে না।